नमस्कार बंधुरा सोनाई फुड कुकिंगे आपनादेर अनेक अनेक स्वागत। आज चले एसेछि रुई माछ दिए एकदमई पातला झोल तैरी करे देखाबो। तो चलुन रेसिपिटा शुरू करी। एखाने आमि रुई माछ नियेछि 6 पिस रुई माछेर मध्य परिमाण मतो हलुद लवण दिए भालो करे माछटा आमि मेखे निচ্ছি। और भिडियोटा स्किप ना करे सम्पूर्ण भिडियोटा देखार जोन्नो अनुरोध रइल। एबार हलुद लवण लागानो हये गेछे, माछटा आमि 10 मिनिटेर जोन्नो रेस्टे रेखे देब। एखाने आमि मशला नियेछि काजू बादाम बाटा, शुकनो लंका बाटा, पेঁয়াজ कुचि और एक टमेटो कुचि और जिरे बाटा और आदा रसुन बाटा। तो सरिये राखछि। एदिके आमि कड़ाई बसिए दिएछि ग्यासे, ग्यास ज्बालिए और परिमाण मतो तेल दिए दिएछि। तेलटा गरम हये गेछे। एबार आमि माछगुलो दिए दिচ্ছি, एके एके माछगुलो दिए दिচ্ছি। এই গরমে একদমই তেল মশলা কম খাওয়া শরীরের পক্ষে খুবই উপকার। তো এই রুই মাছ দিয়ে আমি একদমই পাতলা ঝোল রান্না করে আপনাদের দেখাবো। তো এইভাবে মাছগুলো বেশি কড়া ভাজলে চলবে না, হালকা ভেজেই মাছগুলো আমি তুলে নিয়েছি। এবার সেই তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো আর সামান্য পরিমাণে জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মশলাটা একটু সুন্দর করে ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি অর্ধেকটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে টমেটো কুচি। এখানে আমি অর্ধেকটা টমেটো কুচি নিয়েছি। তো টমেটোটাও একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা আর দিচ্ছি আদা রসুন বাটা আর দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। আমি মশলা কিন্তু একদমই কম ব্যবহার করছি, তো আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি বাদাম বাটা, কাজু বাদাম বাটা। এখানে আমি 7-8টা কাজু বাদাম বেটে নিয়েছি, সেটাই দিয়ে দিয়েছি। আর দিয়েছি টক দই। এখানে আমি 1 চামচ মতো টক দই দিয়ে দিয়েছি। টক দইটা ফেটিয়ে দিয়ে দিয়েছি। এখানে 1 চামচ টক দই নিয়েছি। তো টক দই দিয়েও ভালো করে মশলাটা কষে নিতে হবে। মশলার গা থেকে যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণই মশলাটা কষে নিতে হবে। এবার আমি ভাজা মাছগুলো উপর দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 7 থেকে 8 মিনিট মাছের ঝোলটা তো রান্না করে নেব। এই রুই মাছের পাতলা ঝোলের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার হলেও তৈরি করবেন, আর তৈরি করলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গরম মশলা দিয়ে নেড়ে নিচ্ছি। এবার এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব একটা প্লেটে। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন। এবার আমি প্লেটে একে একে নামিয়ে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন ঝোলটা কতটাই পাতলা হয়েছে। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন।